হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। প্রান্তিক গেছে অফিসে আর টুইটি গেছে আজকে হিন্দি পরীক্ষা দিতে। পরীক্ষা এতক্ষণে হয়ে গেছে, কে জানে পরীক্ষা কেমন দিয়েছে। যতক্ষণ না পরীক্ষার খাতা বেরোচ্ছে ততক্ষণ আমরা কিছুই বুঝতে পারবো না। যাই হোক, আমি স্নান টান করে কাজকর্ম সেরে বসে গেছিলাম কাজে। এখন যাব লাঞ্চ করতে, কারণ পেটের মধ্যে ভীষণ পুই পুই করছে। আর আমি না প্রত্যেকদিন স্নান করে উঠে কিছু একটা খেতে ইচ্ছা করে। এবার যাই খাই না কেন সেটা তো হেলদি খেতে হবে। সেই জন্য আমি সবসময় পামকিন সিড আর এখানে তোমার ড্রাই ফ্রুটসের মধ্যে যা থাকে, আখরোট, ক্যাশু যা থাকে, আমি একটুখানি ভেঙে রেখে দিই। এইটা একটুখানি সল্ট দিয়ে মেখে রেখে দিই, একটা কন্টেনারের মধ্যে রেখে দিই। আর এটা জাস্ট 1 স্পুন করে খাই। পামকিন সিড খাওয়া ভীষণ ভালো, স্পেশালি আমার যেরকম আমার ব্লাডের মধ্যে আয়রনের পরিমাণটা কম, সেই জন্য পামকিন সিড খাওয়া খুব ভালো। মেডিসিন খাওয়ার থেকে এগুলো খাওয়া অনেক ভালো। আমি যখন কানাডায় যাই তখন আমার ব্লাডে আয়রন কম ধরা পড়েছিল, তারপর থেকে আমি পামকিন সিড খাই। তারপরে আমি টেস্ট করেছিলাম, নর্মাল হয়ে গেছে। তারপর আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এগুলো খেয়েই তো আয়রনটা বাড়িয়েছি, এগুলো কি খেয়ে গেলে কোনো প্রবলেম আছে? বললো না, এগুলো খেলে কোনো প্রবলেম নেই, ঠিক পরিমাণে খেতে হবে, গাদা গাদা পরিমাণে খাওয়ার দরকার নেই। নর্মাল একটুখানি 1 স্পুন করে সব রকম সিড মিক্স করে 1 স্পুন করে খেলে কোনো প্রবলেম হয় না। এতে তোমার স্কিন, হেয়ার এগুলো খুব ভালো থাকবে। তো সেই জন্য আমি, টুইটি, সবাই স্নান করে উঠে, ওই টুইটি বাড়িতে থাকলেই জেনারেলি খায়, আর না হলে অন্য টাইমে ওটসের মধ্যে একটু স্প্রিঙ্কেল করে দিই। আমরা একটু করে মাঞ্চিং করবার জন্য ইউজ করি। চা খাওয়ার সময়ও কিন্তু আমি যখন দেখি যে কিছুই খেতে ইচ্ছা করছে না, তখন 1 স্পুন খেয়ে নিই, খুব ভালো লাগে খেতে। আজকে লাঞ্চে রয়েছে শাক ভাজা, ভাত, মুসুরির ডাল আম দিয়ে, আর এখানে রয়েছে মাছের ঝোল ঝিঙে আর পটল দিয়ে। যথারীতি প্রান্তিককেও লাঞ্চ বক্সে আমি এটা দিয়েছি। আমি জানি ও মাছটা খেতে গিয়ে ভাববে যে মাছের ঝোলে একটু আলু দেয়নি। ও আলু খেতে এত ভালোবাসে। আসলে ঝিঙে দিয়েছি, পটল দিয়েছি, এমনি অনেকটা সবজি হয়ে গেছে, সেই জন্য আর আলাদা করে আলু অ্যাড করিনি। কালকে রাত্রিবেলায় আলুর পরোটা খাওয়া হয়েছে, মানে আলুর পরোটা মানে পনিরও ছিল, কিন্তু আলুও তো খাওয়া হয়েছে। সেজন্য ভাবলাম আজকে আর মাছের ঝোলে আলু দেবো। তো চলো খাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে কাজেও বসতে হবে আবার। টুইটিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। খেয়ে দিয়ে বসে কাজ করতে বসলে না মাথায় থাকে না যে কতটা টাইম হয়ে গেছে। ঘড়ির কাঁটা বনবন করে ঘুরে যায়, খেয়ালই করতে পারি না। ওই জন্য আমি ঘড়িতে সবসময় অ্যালার্ম দিয়ে রাখি, টুইটি পিক আপ বলে মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখি। চলো টাইম হয়ে গেছে, কিনে আসি। প্রান্তিক অফিস থেকে এলেন, আমি প্রান্তিকের ব্যাগ চেক করি তো দেখি কিছু নতুন এসছে কিনা, নতুন কিছু এনেছে কিনা। টুইটি, ড্যাডি অফিস থেকে এসছে, আমি একটু ব্যাগ চেক করছি ড্যাডি। ঠিক আছে, দেখি কিছু এনেছে কিনা আমার জন্য। আমিও খাবার জিনিস কিনা তাই তো জানি না। ঢপের জিনিস এনেছে, এগুলো ভালো নয়। এগুলো কি? এটা প্লাস্টিক এনেছে, প্লাস্টিক। কেক আর চিপস, দুটোই অখাদ্য জিনিস, ভালো জিনিস আনি নাই। যাই হোক, কালকে যেটা এনেছে সেটা আমি খাবো। ছোটবেলায় বাবাও যখন অফিস থেকে মানে দোকান থেকে আসতো, তখন আমিও দেখতাম যে দাদু কি এনেছে, একটু দেখি নতুন কিছু আনে। মানে দাদু তো আবার রাবার, পেন্সিল এসব নিয়ে আসতো। কিন্তু ড্যাডি এনেছে আগে কালকে মিডনাইট মাখানা। তার এখনো তো মিডনাইট হয়নি, তাহলে তুমি এখন কি করে মাখানাটা খাবে তুমি আবার বলো। ড্যাডি, তুমি কি চা খাবে? আমি প্যাকেটটা কেটেছি, একটাও খাইনি এখন। একবার দেখো প্যাকেটটার ভেতরে, এ তো আমার এক মুঠো করেই খাওয়া হয়ে যাবে। ঠিক আমি গুনলাম, 23টা রয়েছে, 23টা মাখানা রয়েছে বলে। আর আমি যখন ড্রাই মাখানা গুলো কিনি, সেই ড্রাই মাখানা গুলো দিয়ে আমি 23টার বেশি আমি খেয়ে নিই। তারপর আমি 30 টাকার মাখানা একেবারে খেয়ে নিই। এটা মিডনাইট মাখানা, মিডনাইটে খেতে হবে। কি স্পাইসি না? ভালো লাগে না? এর থেকে আমাদের শুকনো মাখানাই বল, আমি ভালো করি বল। ওটাই সেম, আমি যে প্রসেসে করি এখানেও তাই লেখা আছে, সেম প্রসেসই লেখা আছে, কিন্তু প্রাইসটা ভীষণ এক্সপেন্সিভ আমার কাছে লাগে। নট গুড, টেস্ট নট গুড, একদমই ভালো না। চলো ডিনার বানাবো। আর ডিনারে আজকে বানাবো হচ্ছে ধোসা, কিন্তু ধোসাটার মধ্যে একটু ট্রিক্স আছে। ধোসাটাও বানাবো একটু অন্যরকম ভাবে।
যেমন হচ্ছে ধোসার ব্যাটার তো আমার কাছে রয়েছে, আর আমরা তো সবাই সাদা ধোসা খেয়েই থাকি। তো ধোসাটাকে একটু অন্যরকম বানাবো, আর ধোসার ভেতরে স্টাফিং দেবো হচ্ছে পনির। আর পনিরের মধ্যে আমি একটু মশলা টশলা মিশিয়ে দেবো, ধোসাটা খেতে পুরো অন্যরকম লাগবে। প্রথমে এই স্টাফিংটার মধ্যে আমি একটুখানি মেশাবো সল্ট, খুবই সামান্য একটুখানি সল্ট দেবো, আর দেবো হচ্ছে একটু ভাজা মশলা। এটাকে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো। চলো, এটা মিক্স করা হয়ে গেছে। আর আমার এখানে যেহেতু ধোসা ব্যাটার বানানোই রয়েছে, দেখতেই পাচ্ছ, আমি কি করব, ধোসা ব্যাটারের কিছুটা আমি এখানে আলাদা করে নিচ্ছি। কেন করছি আলাদা আমি বলছি, কারণ এটার মধ্যেই তো ট্রিক্স আছে। দুটো মোটামুটি সমানভাবে নিয়ে নিয়েছি। আর এই অল্প যেটা রয়েছে, মানে এই বাটির মধ্যে যেটা রয়েছে বা যে কোনোটার মধ্যে, এখানে সল্ট আর বিটরুট পাউডার মেশাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই বিটরুট পাউডার বাড়িতেও বানাতে পারো, আমি কিন্তু বাড়িতেও বানাই। তো এটাকে ভালো করে আমি এটার মধ্যে মিশিয়ে দেবো। একটা সুন্দর পিঙ্ক কালারও চলে আসবে, আর খুব হেলদিও হবে। দেখো কত সুন্দর একটা রং বেরঙের কালার চলে এসছে। ভালো করে বিটরুট পাউডারটাকে কিন্তু মিশিয়ে নেবো। ধোসা বানানোর জন্য এখানে তো ধোসা ব্যাটারটা রেডিই ছিল। এখানে আমি বিটরুট পাউডার দিয়ে একটা হালকা পিঙ্ক কালারের ব্যাটার আমি করে নিয়েছি। আর এখানে পনিরের স্টাফিংও রেডি হয়ে গেছে। আর এখানে তাওয়াটাও কিন্তু গরম করে নিয়েছি। এবার ভালো করে আমি এর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। প্রথম ধোসাটার জন্য চাটটা খুব সুন্দর হওয়া দরকার। ফিঙ্গার ক্রস করে থাকি যাতে ফার্স্ট ধোসাটাই খুব সুন্দর হয়। সুন্দরভাবে ধোয়া উঠছে। প্রথমে আমি একটুখানি হোয়াইট বাটার, তারপরেই আমি এর মধ্যে একটুখানি পিঙ্ক বাটার দিয়ে দেবো এবং এটাকে হালকা করে স্প্রেড করে দেবো। জাস্ট লুক এট দিস, কি সুন্দর রেনবো একটা কালার চলে এলো। একটুখানি ঘি আমি দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু বাড়িয়ে দেবো, যেমন ভাবে ধোসা করে আর কি। ধোসা স্প্রেড করার পর যদি ঠিকঠাক না ওঠে, ওটাই সব থেকে কষ্টের লাগে। যাই হোক, এক পাশটা উঠেছে দেখুন, বাকিটাও উঠবে, আস্তে আস্তে ওঠাতে হবে। করলাম অনেকটা পনির স্টাফিং। এইভাবে এইভাবে আমি সব ধোসাগুলোকে বানিয়ে ফেলি। এই হচ্ছে আমাদের ভেতরে পনির স্টাফিং করে বিটরুট অ্যান্ড ধোসা দিয়ে ধোসা আর কি। তুই খেয়ে বলো কেমন হয়েছে। তার আগে তুলতে পারছিস, টা পড়ে যাচ্ছে। পনিরটা কি স্পাইসি হয়ে গেছে ভেতরে, দেখ তো। ঠিক আছে, আমি খেয়ে দেখি। ঠিক আছে, চিয়ার্স। চিয়ার্স। ইয়ামি লাগছে। টুইটি এখন পরীক্ষা চলছে বলে আমার একটা কাজ বেড়ে গেছে, সেটা হচ্ছে জামা কাপড় ফোল্ড করা, যেটা আমি করি না, এবং সেই কাজটা করতে আমার একদম ভালোও লাগে না। আমার মনে হয় না কারুর ভালো লাগে জামা কাপড় ফোল্ড করা আর ডিশ ওয়াশ করা, এই দুটো জিনিস আমার ভীষণ অপছন্দের কাজ। যাই হোক, করতে তো হবে। সেই ভোরবেলা উঠেছি, আমার প্রচন্ড ঘুমও পাচ্ছে, তাই জন্য ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর ওয়েদারটা এখন বেশ সুন্দর বাইরে। আমাদের ডিনার কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখানে খাটে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে না আমার ঘুম পেয়ে গেছে। টুইটি এখন ও ঘরে পড়ছে, সেই জন্য আমি আর ও ঘরে যাচ্ছি না, ও ঘরে ডিস্টার্ব করছি না ওকে। আর আমি এখানে শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেছিল আমার। আমি বললাম না, উঠি, উঠিয়ে জামা কাপড়গুলো ফোল্ড করি, ফ্রেশ হয়ে তারপর ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। আর এত হাওয়া দিচ্ছে, এমনি ঘুম চলে আসবে। তো আজকে আর এসি চালাতে হবে না। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।